আমরা আজকে পাওয়ার পয়েন্টটা দেখাবো। পাওয়ার পয়েন্ট হচ্ছে আমাদের আমরা যে প্রেজেন্টেশন গুলো দেখাই সেগুলো আরেকটু প্রফেশনাল করার জন্য স্লাইড আকারে তৈরি করা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যারা তৈরি করতে পারেন তাদের মধ্যে আমি একজনকে ডাকবো। কাকে ডাকতে পারি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যারা তৈরি করতে পারেন, কাদের কনফিডেন্স আছে যে এখন সামনে আসতে চাই? আমি ভাইকে অনুরোধ করবো, ভাইয়ার পিসি এটা। ভাই আমাদেরকে পাওয়ার পয়েন্ট অন করে জাস্ট একটা স্লাইড নেয়া দেখাবে। ভাই জাস্ট পাওয়ার পয়েন্ট অন করবেন এবং কিভাবে একটা স্লাইড নিতে হয় অথবা একটা স্লাইডের সাথে আরেকটা স্লাইড অ্যাড করতে হয় সেটা একটু দেখাবেন। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি একটু বলবেন কিছু? আচ্ছা লেখো। আমরা সার্চ বারে গিয়ে পাওয়ার পয়েন্ট সার্চ করব যদি সামনে না থাকে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের হোমের ইন্টারফেস। পাওয়ার পয়েন্ট অন করলে যেমন দেখা যায়। ভাই আবার একটু ব্যাকে আসেন। আমরা একটা নতুন পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে চাই। আমরা নতুন পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব। এজন্য যারা পারি আমরা কোথায় যাব? যে কোনো একজন বলেন। আপু বলেন। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। কিন্তু আমরা যদি রেডিমেড ইনস্ট্যান্টলি কোনো একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করার প্রয়োজন হয়, যে আমি এটা এখনই তৈরি করার প্রয়োজন, আমার জরুরি একটা প্রেজেন্টেশন দেখানো দরকার, সেক্ষেত্রে আমাদের রেডিমেড কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু ডান দিকে তৈরি করা আছে, সেগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা একটু অফিশিয়ালি কাজ করতে চাই, নিজেরা নিজেদের মতো করতে চাই, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাব। নিউ স্লাইড নিতে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের এখানে একটা সমস্যা থাকে। একটু ক্লিয়ারেন্স করি। আচ্ছা, প্রেজেন্টেশন অন করলে কিন্তু পেজের মধ্যে দেখা যায় ক্লিক টু অ্যাড টাইটেল, দুইটা বক্স দেখা যাচ্ছে। এখন এই বক্সের মধ্যে কি আমি আমার মতো কাজ করতে পারবো? আমি চাই একটা ট্যুরের প্রেজেন্টেশন তৈরি করতে। এখন কোন ট্যুরের প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি আমি ক্লিক টু অ্যাড টাইটেলের জায়গায় লিখে দিতে পারি যে ট্যুর অ্যাট সেন্ট মার্টিন? সেটা কি সুন্দর দেখাবে? আর প্রফেশনাল করতে চাই, সেক্ষেত্রে এইটা কিভাবে রিমুভ করা যায়? এইটা কিভাবে রিমুভ করব আমরা? ভাই বলেন। এটা রিমুভ করে দেন। রিমুভ করব বলতে স্যার আরেকটা স্লাইড নিয়ে এটা রিমুভ করে দিতে পারি। আচ্ছা, আরেকটা স্লাইড নিয়ে এটা রিমুভ করে দিতে পারি, অথবা আমরা এটা সহজে যেটা করতে পারি, আমাদের এই স্লাইডটাতেই এই অবস্থা আছে, আমরা এখানে আচ্ছা এটা ক্লিয়ার করব। নাইম ভাই এটা ক্লিয়ার করব, ব্লার করা আছে। ক্লিয়ার আছে? আরে এটা তুই কইরা মনে হচ্ছে দূর থেকে। আচ্ছা আমি এমন চোখে এখান থেকে। এখানে আমাদের এই যে নিউ স্লাইড অপশন আছে, নিউ স্লাইড অপশন থেকে যদি আমরা কোনো একটা ক্লিক করি তাহলে এটা নিউ স্লাইড নিয়ে আসবে, কিন্তু আমি চাচ্ছি ওই স্লাইডটাকে পরিবর্তন করতে। হোম স্লাইডের মধ্যে এখানে দেখা যাচ্ছে লেআউট অপশন আছে একটা, সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে এই যে লেআউট অপশন কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনি কেমন ডিজাইনে কন্টেন্ট গুলো তৈরি করতে চান। এখানে একটা ব্ল্যাঙ্ক অপশনও কিন্তু আছে, আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা তাহলে কি করতে পারি? এখন যে নিউ স্লাইড নেই, নিউ স্লাইড নিলে কিন্তু এটাতে ক্লিক করলে আবার ওইটা আসতেছে, এরপরে আবার এখান থেকে লেআউট সিলেক্ট করে ব্ল্যাঙ্ক করা লাগতেছে, কিন্তু আমরা ওইটা করব না। আমরা এইটা একটা নিউ স্লাইড নেওয়ার সময় এখানে আবার ব্ল্যাঙ্ক অপশন আছে। এখানে যদি আমরা নিউ স্লাইড নেই, নিউ স্লাইডে ক্লিক করলে নিউ স্লাইড আসতেছে, কিন্তু আমাদের নিউ স্লাইডের নিচে অ্যারো বার আছে, ওখানে ক্লিক করার পরে নিচে ব্ল্যাঙ্ক অপশন আছে, সেই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার মধ্যে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক পেজ দিতে পারতেছি। আমরা কখনোই লেআউটের এই অপশনগুলো ব্যবহার করব না। এগুলো ব্যবহার করলে কি হবে? আমরা যে স্ট্রাকচারে তৈরি করতে যাচ্ছি, আমাদের মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে ফুটাই তুলতে পারবো না, এজন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক ইউজ করব। এরপরে কি করা যায়? নিউ স্লাইড
নেয়ার ক্ষেত্রে শর্টকাট ইউজ করা যায়। আমরা কি সবসময় এখানে ক্লিক করবো যে নিউ স্লাইড নিউ স্লাইড নিউ স্লাইড? এখানে ক্লিক করব না, কন্ট্রোল ডি দিলে নিউ স্লাইড চলে আসতেছে। নিউ স্লাইডের শর্টকাট কি? আপনি বলেন নিউ স্লাইড নেওয়ার শর্টকাট কি? জি সরোয়ার, এখন এই স্লাইডের মধ্যে আপনি কি ডিজাইন দিতে চান? একজন বলেন, আপনি বলেন এর মধ্যে আপনি কি ডিজাইন দিতে চান, কিসের সিলেক্ট করতে চান? জি আপনি কি স্লাইড বানাতে চান? আপনি একটা ডিজাইন বলেন যে আপনি আমরা এই ডিজাইন করতে চাই। আপনি ক্লায়েন্ট, আমরা মেকার, আপনি আমাদেরকে ডলার পে করবেন, ঠিক আছে? কনসেপ্ট আসতেছে মাথায়? কি ডিজাইন করা যায়? নাই? আচ্ছা না, আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্যানার তৈরি করব। ব্যানার তৈরি করব আমরা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে, অথবা শর্টকাট টাইমিং এ ক্যানভা আছে। আচ্ছা আপনি বসেন, আপনি বলেন আমরা কি ডিজাইন করব, আমরা কিসের প্রেজেন্টেশন তৈরি করতে চাই? তবে একটা লেআউট দেন, যে এখানে একটা ছবি অ্যাড করা যায়, এখানে একটা ছবি অ্যাড করা যায়। কোনো আইডিয়া নাই? আচ্ছা আমরা যেটা আছে ক্লাবের মিটিং করতেছি, আমরা ক্লাবের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করি। আমরা এই স্লাইডটাতে কালার ইনপুট করতে চাই। কে কে যেন পাওয়ারপয়েন্ট কাজ করে? জি সিজার, আমরা কালার অ্যাড করতে চাই এই প্রেজেন্টেশনের কালারটা স্লাইডটাতে। কোথায় যাব? ওই যে কোথায় বলতেছেন আপনি? জি মানে ওই এর পাশে যে পেটের মানে পেনের মতন যে একটা আছে ওখানে, এর পাশে তো ওই যে ওখানে মানে ওই যে বড় বড় এ না, এইখানে হ্যাঁ হ্যাঁ এটা তো ফন্টের কালার ভাই, ওখানে এটা ফন্টের কালার, এটা ফন্টের কালার। ওখান থেকে তো হবে। আর না হলে ওই যে ইনসার্ট থেকে তারপরে ওইখানে তো রেডিমেড কালার দেওয়া থাকবে। কোথায়? এখানে বলো, সমস্যা নাই, ভুল হোক ভুলই বলবো। আমি যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম আমার এখনো মনে ডিজাইন আছে। থেকে আমরা নিতে পারি। আপনাদের প্রেজেন্টেশন সিস্টেম নাই কিনা জানি না, প্রেজেন্টেশন কি আছে? সেকেন্ড বা ফোর্থ যারা আছেন আপনাদের কি প্রেজেন্টেশন আছে? ক্লাস প্রেজেন্টেশন দিয়েছেন? আচ্ছা আমাদের সময় একজন স্যার ছিলেন, কাফি স্যার, উনি অনেক ভালো ছিলেন, তিনি প্রেজেন্টেশন নিতেন, আমরা সবাই প্রেজেন্টেশন দিতাম। এখানে কেউ নাই সম্ভবত প্রেজেন্টেশন দেয় নাই, আমার সিক্স সেমিস্টারের ভাইয়েরা সবাই প্রেজেন্টেশন দিয়েছে। আমার এখনো মনে আছে আমি প্রথম যে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম সব পড়া কমপ্লিট করে আসিনি, কিন্তু প্রেজেন্টেশনের মধ্যে আমি অনেক ভুল বলেছি, কনফিডেন্সলি ভুল বলেছি, কেউ ধরতে পারেনি, এবং প্রেজেন্টেশন আমি হাইয়েস্ট মার্ক পেয়েছি, কিন্তু এর মধ্যে 30% ছিল ভুল। এজন্য ভুল বলবেন, সমস্যা নাই, প্রেজেন্টেশনটা কনফিডেন্সলি দিবেন। যে কালার নিতে চাচ্ছেন না, কালার নেবেন? জি ভাই কিন্তু কালার নিয়েছে ডিজাইনে গিয়ে। এখানে ডিজাইনে গিয়ে আপনি এই কালার নিতে পারেন, এখান থেকে আপনি আর কালার আলাদাভাবে অ্যাড করতে পারেন। আমরা নতুন একটা স্লাইড নিতে চাই, ঠিক আছে? আর কি যেন পাওয়ারপয়েন্টে কাজ করে? জি নতুন আরেকটা স্লাইড নিতে চাই। এখন কন্ট্রোল দিলে হবে না, এখানে ঢুকে যাবে। যদি আরেক ফর্ম্যাটে নিতে চান অন্যরকম, তাহলে নিউ স্লাইড যেতে পারবে, এটার মধ্যে চান তাহলে কন্ট্রোল ডি। জি আচ্ছা আমরা এটার মধ্যে আরেকটা নিব, এটার মধ্যে আরেকটা নিব। তাহলে কন্ট্রোল ডি। জি কন্ট্রোল ডি। এখন দুইটার ডিজাইন সেম হয়েছে, আমরা চাচ্ছি না দুইটা ডিজাইন সেম হোক, আমরা আরেকটু প্রফেশনাল চাই। আমরা সেকেন্ড স্লাইডের ডিজাইনটা চেঞ্জ কিভাবে করব? ওকে সেকেন্ড স্লাইড ক্লিক করে ডিজাইনে যাব, তারপরে কি করতে হবে? ফুল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কতটা ছিল কাস্টমাইজ করেছে। ঠিক আছে, আমাদের দুইটা কালার আছে। এখন সেকেন্ড স্লাইডটার কালারটা আমি চেঞ্জ করতে চাই, ডিজাইনটা চেঞ্জ করতে চাই। আমি ডিজাইনের মধ্যেই আছি, এখন আমাকে কি করতে হবে? আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম, এখন আমি এটাকে এখানে কিভাবে অ্যাড করব? আমার এখানে কিন্তু অ্যাড হয়নি, ওখানে শো করতেছে যে আসলে দেখতে কেমন লাগবে, কিন্তু এখানে অ্যাড হয়নি। এখন আমি এখানে কিভাবে অ্যাড করব? এখানে তো রাইট ক্লিক করলে দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। How can I solve it? Anyone? আর কেউ? আচ্ছা আমার এখানে দুইটা পাওয়ার পয়েন্টই কিন্তু দুইটা স্লাইডে এক ধরনের ডিজাইন আছে। এখন আমি চাচ্ছি দুইটাতে দুই ধরনের ডিজাইন থাকবে।
তখন আমার যে চয়েসেবল ডিজাইনটা আমি সেটাতে রাইট ক্লিক করব। কোন ক্লিক? রাইট ক্লিক। ঠিক আছে, রাইট ক্লিক করার পর এখানে অপশন আছে অ্যাপ্লাই টু অল স্লাইডস অর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। অ্যাপ্লাই টু অল স্লাইডস দিলে কি কাজ হবে? সবগুলোতে আমার সেম ডিজাইন চলে যাবে। আর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে একটাতে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই টু সিলেক্টেড সিলেক্ট দিলাম। তাহলে আমাকে এখন দুইটাতে দুইটা ডিজাইন আছে। ঠিক আছে, এখন এভাবে আমরা আরেকটা স্লাইড অ্যাড করতে পারি। এই যে অ্যাড হবে, এরপরে ডিজাইনে গিয়ে যেটা চয়েসেবল ডিজাইন ওটা রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। ওকে, তাহলে এখন আমি এখানে ডিজাইন করব। আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ, আমরা ডিজাইন ইনপুট করব অথবা আমাদের ডাটা এন্ট্রি করা দরকার হলে ডাটা এন্ট্রি করব। এখন আমরা এখানে কিছু লিখতে চাই, আমরা কিভাবে লিখব? অথবা আমি লেখার একটা ছবি অ্যাড করতে চাই, আমি এখানে একটা ছবি অ্যাড করব। আপনি বসেন। আচ্ছা, ছবি যদি আপনি কপি করে পেস্ট করতে চান, কোথা থেকে কপি করবেন? আচ্ছা, আমরা গুগলে যাই। আমরা এই ছবিটা কপি করে নিয়ে আসবো। কপি ইমেজ, আমি কিন্তু কপি লিংক অ্যাড্রেস করতেছি না, কপি ইমেজ, ইমেজটাকে কপি করতেছি। গুগল থেকে কপি করার কিছু নিয়ম আছে। আপনি যদি কপি ইমেজ করতে চান, এখান থেকে কোনো একটা ইমেজ কপি করতে চান, তাহলে এখানে একটা আছে কপি লিংক অ্যাড্রেস। আপনি কি লিংক অ্যাড্রেস কপি করবেন নাকি ছবি? ছবি কপি করবেন। আচ্ছা, কপি ইমেজ। আর পাওয়ার পয়েন্টে চলে আসলাম। তাহলে আমরা এখানে পাওয়ার পয়েন্টে ছবিটা পেস্ট করতে চাই, আমরা কপি করেছি। পেস্ট করব কি দিয়ে? কেউ একজন? কন্ট্রোল ভি। জি, ছবিটা পেস্ট হয়েছে। এখন এই ছবিটাকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করতে চাই। এটার ব্যাকগ্রাউন্ডে থাকবে এই ছবিটা। এনিয়ন, এই ছবিটাই থাকবে ব্যাকগ্রাউন্ড। ওয়াটার ওয়াশ করেন, আপনি করেন, বলেন, আপনি বলবেন। আমরা হচ্ছে প্রথমে ছবিটা সিলেক্ট থাকবে, আমরা চলে যাব চেঞ্জ ফরম্যাট অপশনে, ফরম্যাট, পিকচার ফরম্যাট। আমরা পিকচার ফরম্যাটে গিয়েছি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ওয়াটার ওয়াশটা হচ্ছে না, ক্লিয়ার মনে নেই। আমি 2007 করছি তো, মানে 2007 ভার্সন, আপডেট ভার্সন নেই। ওকে, ঝামেলা হচ্ছে। এই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে কি হবে? এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে এটার ব্যাকগ্রাউন্ড যাবে। আচ্ছা, আমরা একটা ডিজাইন শর্ট করতেছে এটা। আচ্ছা, কইছিলাম আমরা এখানে কালার চেঞ্জ করছিলাম। আচ্ছা, আমরা একটা ভুলে একটা কাজ করে ফেলছি, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা আবার আগের অবস্থায় ফিরতে চাই। সেজন্য আমি কোনো অ্যাক্সেস, ল্যাপটপের অ্যাক্সেস ছাড়া আমি কিবোর্ডে কিভাবে করব এটা? কন্ট্রোল জেড। আচ্ছা, আমার মনে হচ্ছে যেন যারা জুনিয়র আছে তারা বেশি পারছে আমাদের থেকে। জি, ঠিক আছে, আমরা একটা ছবি চেঞ্জ করি। আমরা আমাদের ছবিটা নিয়ে আসি, যেহেতু আপনি বসেন। আমি সরি। আচ্ছা, এটা ছিল কপি করে ছবি অ্যাড করা। আমরা আলাদাভাবে ছবি অ্যাড করতে চাই। আমরা আমাদের স্লাইডটাতে আলাদাভাবে ছবি অ্যাড করতে চাই আমাদের সফটওয়্যার ব্যবহার করে। আমরা কিভাবে ছবি অ্যাড করব? কি অ্যাড করে? ইনসার্ট থেকে। আচ্ছা, আমরা আলাদাভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে আমাদের ছবি অ্যাড করতে চাই। আমরা কোন জায়গায় যাব? এখানে কি ইমেজ অপশন আছে উপরে? নাই, ইমেজ অপশন নাই। তাহলে কোথায় যাব? আচ্ছা, সামনের বেঞ্চ, ফোর্থ সেমিস্টার। আমরা ইমেজ অ্যাড করতে চাই সিলেক্টটাতে, আমরা কোথায় যাব? ঠিক আছে, বসেন।
আর পিছনে অনেক। আমরা এখন ছবি অ্যাড করতে চাই, কোথায় ক্লিক করব? আমরা আমাদের সিলেক্টরে ছবি নিতে চাই। পিকচারস, তারপরে দিস ডিভাইস। আমরা আমাদের ছবিগুলো যদি আমাদের নিজস্ব পিসি থেকে নিতে চাই তাহলে ক্লিক করতে হবে দিস ডিভাইসে, ফটোসের দিস ডিভাইসে। আর যদি আমরা চাই যে না আমরা স্টকে যেগুলো আছে পাওয়ার পয়েন্টে সেগুলো থেকে নিতে চাই তাহলে সেখানে একটা অপশন আছে স্টক ইমেজ। ওকে, আমরা আমাদের পিসি থেকে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, ওটা রিভাইস করি। রিভাইস করি কি ক্লিয়ার রিভাইস করি। রেজুমেটা ডাউনলোড করবেন। কিন্তু অনেক কি ওয়েব প্রবলেম না এন্ড আছে ডাউনলোড আছে, ডাউনলোড দাও প্রথমে এটা আচ্ছা, এই ছবিটা তৈরি করা হয়েছিল যে ফ্রেমে, এই ফ্রেম রেট আর এটা রেট একদম সেম, এজন্য এটা আমাদের ব্যাকগ্রাউন্ড বুক করছে। আসলে কি ছবি কি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক বুক করে কিনা আমরা চেক করি। সেকেন্ড স্লাইডে পিকচার অ্যাড করি। আচ্ছা, এটা তো অটোমেটিক পুরো স্লাইড জুড়ে বসে গেছে তাই না? তাহলে ইনসার্টে গিয়ে ছবি অ্যাড করলে সমাধান ব্যাকগ্রাউন্ড বুক করে ফেলে তাই না? এরকম কিছু আমরা চেক করি। সেকেন্ড স্লাইডে যাই, গিয়ে পিকচার থেকে নতুন পিকচার অ্যাড করব। আচ্ছা, এটার ফ্রেম রেট মনে হয় ঠিক নেই, এটা অ্যাড কর। এই যে তাহলে পিকচার থেকে অ্যাড করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে বসবে না, এটা আমাদের সাইজ মতো নিয়ে নিতে হবে। আচ্ছা, প্রথম স্লাইডটাতে এরকম আছে, প্রথম স্লাইডটাতে একটু ওয়েলকাম দেওয়ার দরকার হয় না? তাহলে আমি তো এই স্লাইডে কাজ করে ফেলছি, এখন তাহলে এটা আবার ডিলিট করে প্রথম স্লাইডে ওয়েলকাম লিখবো? আমি উপরে আরেকটা স্লাইড নিতে চাই, কি করব? জি, আমি এই স্লাইডটাতে যে আমার ক্লাবের পোস্টার আছে, আমি উপরে ওয়েলকামের পোস্টারটা নিতে চাই, স্লাইড নিতে চাই। তাহলে আমি সেই স্লাইডটাকে, এটা কি ডিলিট করে দিব স্লাইড? তাহলে উপরে আমি কিভাবে সিলেক্ট করব? অন্য স্লাইড নিব। কেউ সিজন উপরে আমি কিভাবে আরেকটা স্লাইড নিব? এখানে আমরা ইজিলি এটাকে ট্রান্সফার করতে পারতেছি। এটাকে আমরা ট্যাপ করে ধরে, লেফট ক্লিক করে ট্যাপ করে ধরে আমরা ট্রান্সফার করতে পারতেছি, মুভমেন্ট করা যাচ্ছে ইজিলি। ঠিক আছে? আচ্ছা, ওয়েলকামের সম্ভবত এই ডিজাইনটা একটু সুন্দর লাগবে। এরপরে এটা সেকেন্ড লেআউট। আচ্ছা, আমরা এখানে একটা ওয়েলকাম লিখবো। এখন ওয়েলকাম লিখতে আমাদের কোথায় যেতে হবে? আমরা এখানে ওয়েলকাম লিখতে চাই, কোথায় যাব? পিছন থেকে কি হচ্ছে? জি, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স। জি, টেক্সট বক্স আসছে। ওয়েলকাম। ওয়েলকামে একটাই হয়। CUM ওয়েলকাম। ওকে, লেখাটাকে আমি বড় করতে চাই। এই লেখাটাকে আমি বড় করতে চাই, কি করব? ভাই ওই কি 18 দেওয়া আছে না, ওইটার উপর ক্লিক করলে মানে কানেকে ব্লক করতে হবে তো। আচ্ছা, 18 তে ক্লিক করতে হবে। না ওইটার যে এরকম একটা অ্যারো ছিল। জি, আগে টেক্সটটা সিলেক্ট করুন। হ্যাঁ, গুড। ভিতরে ক্লিক করতে। ঠিক আছে স্যার, টেক্সটটা সিলেক্ট করার শর্টকাট কি? আমি পুরো টেক্সটটা সিলেক্ট করতে চাই, কন্ট্রোল এ তাহলে কোনো টেক্সট বা কোনো ব্লক ফুললি কপি করার শর্টকাট কি? কন্ট্রোল এ। পিছনে 6 সেমিস্টার ফুল কোনো ব্লক কপি করার কন্ট্রোল শর্টকাট কি? সিলেক্ট করা, কন্ট্রোল। ঠিক আছে, কন্ট্রোল এ সিলেক্ট করো তো।
কন্ট্রোল এ দেন। কিন্তু কন্ট্রোল এ দিই। ঠিক আছে, সিলেক্টেড। এখন আমি এটা বড় করতে চাই, কি করব? জি, বড় করতে চাই, কি করতে হবে ভাইকে বলেন? ফন্ট সাইজ যে লেভেলের মধ্যে সাইজ বাড়ানো করা বা ওই এর উপরে ক্লিক করলে আস্তে আস্তে বাড়বে, আর ওই ছোট এর পরে ক্লিক করলে নিচে আস্তে আস্তে কমবে। ঠিক আছে। আচ্ছা, এই সিটটা কি আসলেই দেখা যাচ্ছে? নাকি আমি 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 সেটা এখন দেখি আসলে। এখানে আমি বড় এ অথবা ছোট এটা ক্লিক করার মাধ্যমে আমরা বড় ছোট করতে পারি। মাশাআল্লাহ। 10 সেকেন্ড সময় লাগবে। কথা বলতে সমস্যা হয়েছে? জি, শুনতে লাইট জ্বলছে। যে লেখাটা বড় করতে আচ্ছা, আমি টেক্সটটা শর্টকাটে বড় ছোট করতে চাই কিবোর্ডের সাহায্যে। আমি এই জানি না এটা পাওয়া। সময় লাগবে। 1 মিনিট। ये জ্বলছে না? ওয়ার্নিং দিতে আছে। জ্বলছে? আচ্ছা, আমরা এখনো পর্যন্ত যেগুলো শিখলাম কিবোর্ডের শর্টকাট, বড় ভাইরা কথা বলবেন না, যারা পারি তারা কথা বলবেন না। আমরা কিবোর্ডের মাধ্যমে ফুল টেক্সট সিলেক্ট করব কিভাবে? আপনি কন্ট্রোল এ, ঠিক আছে। আমরা ফুল টেক্সট কপি করব কি দিয়ে? পিছনের বেঞ্চ একদম এই সাইডের। আসসালামু আলাইকুম। আমরা টেক্সট কিবোর্ডের মাধ্যমে কপি করব কিভাবে? সিলেক্টেড টেক্সট আমাদের কন্ট্রোল এ এর মাধ্যমে পুরো ব্লকটা সিলেক্ট করা হয়েছে অলরেডি। এখন আপনি একটু কপি করেন, কন্ট্রোল সি। ওকে, কপি করা শেষ। কেউ একজন পেস্ট করেন। জি, কন্ট্রোল ভি। হ্যাঁ, তাহলে কন্ট্রোল এ দিয়ে কপি করা হলো, সিলেক্ট করা হলো, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করা হলো, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করা হলো। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা হলো ফুল টেক্সট। আপনি যদি কোনো একটা ব্লগের একটা ওয়ার্ড সিলেক্ট করতে যান তাহলে কিবোর্ড থেকেই মাউস থেকেই করতে হবে সিলেক্ট করার মাধ্যমে। আর যদি কিবোর্ড থেকে করেন তাহলে পুরো ব্লকটা একবার ক্লিক লেফট ক্লিক করার পরে কন্ট্রোল এ সিলেক্ট করলেই ফুলটা ব্লকটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ভাইয়া কন্ট্রোল সি দিয়ে কপি করেছেন, আপু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছেন। ঠিক আছে, এখন আমি যেখান থেকে কপি করেছি সেটা আমার ব্লক, আবার নতুন যেখানে পেস্ট করব সেটাও আমার ব্লক। ঠিক যেমন আপনারা যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন সেটা আমার নতুন একটা ওয়ার্ডপ্রেসে কপি করতে হবে, নতুন একটা মেল করার প্রয়োজন আছে। এখন আমার কি করতে হবে? সব ডাটাগুলো কপি করলে তো ওখানে এক্সট্রা একটা স্টোরেজ দখল করে আছে, কপি করে আনছি, মানে ওখানে তো ওই ডাটাটা থেকে গেছে। আচ্ছা, কপি করা মানে কি? আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে আমাদের ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। আপু বলেছেন কি করব? কন্ট্রোল এ। ঠিক আছে, কন্ট্রোল এ করলাম। ভাইয়া কপি করব কিভাবে? এই সাইডের পিছনে কন্ট্রোল সি দেন তো।
ঠিক আছে, কপি করলাম, সরি। পেস্ট করবেন কিভাবে? আমরা কপি করেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। এখন আমাদের লেখাটা দুইবার হয়ে গেছে। আমার যদি দুইটা ডাটা শিট থাকে এবং বস যদি বলে যে তোমার এই ডাটা শিটের সকল ডাটাগুলো ট্রান্সফার করে আমাদের নতুন ওয়ার্কপ্রেসে ওয়ার্কশিটে তুমি কপি করবা, এখন আমি কি এভাবে কপি করে আনবো? তাহলে তো দুইটা ওয়ার্কপ্রেসই আমাদের ডাটা থেকে গেল। আমরা কি দুইটা শিটে ডাটা রাখবো? তাহলে তো আমাদের ল্যাপটপে বা পিসিতে সে জায়গাগুলো দখল হয়ে থাকবে। আমরা কি করব? কাট করব। কাট করাটা একটু রিস্কের, তবে খুব সতর্কতার সাথে কাট করব। তাহলে আমি যদি এটা কাট করতে চাই, যে আমি এই ওয়েলকামটা পুরোটা কাট করতে চাই, কাট করার ক্ষেত্রে আমি কোন কিওয়ার্ড ব্যবহার করব? কিবোর্ডের কন্ট্রোল 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 জেড কন্ট্রোল এক্স এবিসিডি থেকে জেড পর্যন্ত চলে যান। আচ্ছা, আমরা যদি কাট করতে চাই যে এই ডাটাকে সম্পূর্ণরূপে এখান থেকে মুছে নতুন একটা ওয়ার্কশিটে আমরা রাখতে চাই, তাহলে আমরা যখন কাট করব কন্ট্রোল এক্স এর মাধ্যমে। কোন কিওয়ার্ড? কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল এক্স দেন তো, ডাটা হারাই গেছে। এখন যদি কোনো মতে কাট করা অবস্থায় আপনার পিসি অফ করে ফেলেন, তাহলে পুরো ডাটা ডেড। এজন্য কাট করাটা একটু রিস্কের। এরপরে যদি আপনি নিশ্চিত হতে পারেন যে না এখন কোনো সমস্যা হবে না, পিসি অফ করতেছি না, কিন্তু ইমিডিয়েটলি ডাটা অনেক বড় ডাটা আমার কাট করে পেস্ট করতে হবে, তাহলে কাট করার পরে আমরা আবার পেস্ট করতে চাই। আচ্ছা, কপি করলাম তো কন্ট্রোল সি দিয়ে, পেস্ট করলাম কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে। কাট করলাম তো কন্ট্রোল এক্স দিয়ে। কাট করার ডাটাটা কি পেস্ট করার জন্য অন্য কিওয়ার্ড ব্যবহার করা লাগবে নাকি ওই কিওয়ার্ডটাই? কন্ট্রোল ভি, ওইটাই শিওর? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ঠিক আছে। আমরা এখন এই যে টেক্সটটা এখান থেকে বড় ছোট করার বিষয়টা দেখলাম। এখান থেকে বড় ছোট করার বাদেও এখান থেকে বড় ছোট করা যায়। হয়েছে। না, আচ্ছা, একজন একটা শর্টকাট গুলো বলেন পিছন থেকে। যে আপনি একটু দাঁড়ান। আপনি ইতিমধ্যে যে শর্টকাট গুলো শিখেছি, সিলেক্ট, কপি, কাট, পেস্ট, চারটা শর্টকাট বলেন। চারটা শর্টকাট একটু বলবেন। আচ্ছা, আর একটা শর্টকাট ছিল আমাদের কাট করেছি। ও আচ্ছা, হ্যাঁ, কন্ট্রোল জে। আমরা যে থ্যাংক ইউ ক্লাব, বিশাল অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড এর মাধ্যমে কি করি? কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা যদি কোনো ফলস করে ফেলি, যে আমাদের ডিজাইনের মধ্যে আমি রেড কালার দিব কিন্তু আমি গ্রিন কালার দিয়ে ফেলছি, আমি কি আবার সেই কালার অপশনে খুঁজে গিয়ে কালার চেঞ্জ করব? যেমন তো রেড কালার ছিল, গ্রিন কালার করে ফেলছি বলে, তাহলে আবার রেড করতে হবে। আমি সিলেক্ট করে যাই, কালার প্যাডে যাই, গিয়ে কালার চেঞ্জ করি। এত কষ্ট করা লাগবে? কারণ যদি ভুলে কোনো কাজ হয়ে যায়, সেখান থেকে আমি আন্ডু করবো কিভাবে? জি ভাইয়া, অনিকের পাশে। জি আপনি
আমরা পূর্বের কাজ, আমরা একটা কাজ ফলস করে ফেলছি, আমরা আনডু করতে চাই। মানে আমাদের এটার কালার, এটা আগে যে ফন্টে ছিল, আগে ছোট ছিল, এখন বড় করে ফেলছি ভুলে, আবার ছোট করতে চাই। এখন কি আমি শর্টকাট কিভাবে করব? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেন তো। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আপনারা একটা কাজ ভুলে হয়ে গেছে, কাজটা আবার ব্যাক করতে চাই, কিভাবে করব? কন্ট্রোল জেড, থ্যাংক ইউ। এরপরে এই টেক্সটটাকে বড় করার কয়েকটা অপশন দেখলাম না, যে এখান থেকে বড় করা যাচ্ছে, আবার এখান থেকে ফুল সিলেক্ট করে আমরা বড় করতে পারতেছি, অথবা এখানে লিখে বড় করতে পারতেছি। আমি কিবোর্ড থেকে বড় করতে চাই, আমার অত ধৈর্য কুলায় না, ধৈর্য ধরে না আমার, আমি কিবোর্ড থেকে শর্টকাট মারবো। কিবোর্ডের শর্টকাট কি? কন্ট্রোল, ঠিক আছে। দেন আচ্ছা, থ্যাংক ইউ। টেক্সট কিবোর্ডের মাধ্যমে বড় ছোট করার শর্টকাট কি দেখাইতে হবে। বলেন। Control square bracket. আরেকজন পিছন থেকে কেউ, পিছনে। অর্থাৎ দুটো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট আছে যে কিতে। আচ্ছা, ওটাকে শর্টকাট যদি বলি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আর হ্যাঁ ওপেনিং ক্লোজিং। এখানে একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দুইটাই ব্র্যাকেট কিওয়ার্ড। আমরা একটা দিয়ে সিলেক্ট করা নাই, ছোট করতে পারি স্টার্টিং থেকে, আর ক্লোজিং থেকে বড় করতে পারি। আপনাকে এটা খুঁজে পাইছেন কিওয়ার্ডটা? এই যে পি এর পাশের দুইটা, পি এর ডান পাশে, পি এর ডান পাশের শুরুটা ছোট করতেছে, সেকেন্ডটা বড় করতেছে, ঠিক আছে। আর একটু বড় রাখতেছে, যেহেতু স্বাগতম দিচ্ছি, সবাই একটু বড় আকারে স্বাগতম দিই। এইটার কালার চেঞ্জ করতে চাই, আমার কালার ভালো লাগতেছে না, কালো দিয়ে অভ্যর্থনা মানায় না, কালার চেঞ্জ করতে চাই। কোন কালার দিব? হ্যাঁ, অভ্যর্থনা কালার কোনটা কেউ জানি? কালার কোড জানি? জানি না, রেড কালার দিয়ে অভ্যর্থনা দেওয়া হয়। আচ্ছা, এইখানে কিন্তু টেক্সটের কালার অপশন আছে। ভাই আপনার ছুটি, আর কে পারে? তুমি আসো। আমরা একটা কালার চেঞ্জ করতে চাই, কোথায় যাব? একা একা চলে যাও না, বলে যাই। ওকে, সব করবে, জি সব করলে মাত্র। হ্যাঁ, ওখানে একটা সেভ বিহাইন্ড দাও। সো আমরা এখান থেকে করতে পারি, আর তাছাড়া আমরা এখানে এসে এখান থেকে ক্লিক করে এই যে ফন্ট কালার ক্রিয়েট করতে পারি, আর চাইলে এখান থেকে কই গেলাম বুঝলাম না। আর কি যে ভাই, যে একটা শেষে লাইনটা আছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা রাইট ক্লিক করব, দেন এই যে অপশনটা আসবে, দেন এখান থেকে ফন্ট কালার, এখান থেকে এখানে যাওয়ার পরে কালারগুলো সব দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এখানে দেওয়া আছে, এখান থেকে যেটা ভালো লাগে ওইটা। তো অভ্যর্থনা কালার হচ্ছে রেড, সো আমরা রেড দিলাম। আমি তো জানতামই না, দেখছো কত কিছু জানাই এখানে। তাহলে আমরা কোথায় যাব? আমরা এই যে টেক্সটের যে আউটবক্স আছে, হ্যাঁ, এই যে বাইরের বক্সটা, টেক্সটটা যেটা ব্যারিকেড দিয়ে আছে, এটার নাম কি? আউটবক্স, আউটলাইন বা আউটবক্স। আউটলাইন বক্স বা আউটলাইন। টেক্সটের ক্ষেত্রে হবে টেক্সটের আউটলাইন বক্স, শেপের ক্ষেত্রে শেপের আউটলাইন বক্স, কিন্তু এটা নেই হচ্ছে মোটামুটি আউটলাইন বক্স, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই আউটলাইন বক্সের উপরে ক্লিক করে এখানে কালার চেঞ্জ করতে পারতেছি, অথবা আমি এখান থেকে টেক্সট বক্সটা সিলেক্ট করার পরে হ্যাঁ, এই যে কালার অপশন আছে, এ লেখা, এ লেখা নিচে কালার অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র রেড কালার সিলেক্ট করা আছে, রেড কালারই সিলেক্ট হবে। আমরা সাইডের অ্যারোতে ক্লিক করব, এরপরে এখান থেকে আমি চুজ করতে চাই যে আমার ফরম্যাটে যে কালার আছে ওই কালারের সাথে মিশাতে চাই। হ্যাঁ, সুন্দর দেখেন আগে, এটা থাকবে। স্যার আমার লেখার স্টাইলটা ভালো না, আমি লেখার স্টাইল চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই। পিছনে পিছনে মাথার সামনে, আচ্ছা ফন্টের রিংটোনের দরকার নেই। ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট কিভাবে চেঞ্জ করব?
কিভাবে চেঞ্জ করবো? ভুলভাল বলো, অ্যান্সার দাও। কইতে পারো না? ঠিক আছে। এই পেজ থেকে পিছনে সেকেন্ড সেমিস্টার। জি, আপনাদের আমার এই লেখার ফন্টটা ভালো লাগতেছে না। আমি ক্লায়েন্ট, আপনি ডিজাইনার। আমি চাচ্ছি ফন্টের ডিজাইনটা চেঞ্জ করে দিবেন, তাহলে $2 বেশি পে করবো। ফন্টটা চেঞ্জ করেন। আচ্ছা, ফন্ট বক্স আছে এখানে মেবি এটা। আচ্ছা ঠিক আছে, এখানে গিয়ে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। থ্যাংক ইউ। বসেন বসেন। শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা আছে, আপনারা একটু বসাই দিবেন। এখানে আমরা একটা ফন্ট সিলেক্ট করি, যে কোনো একটা। ওয়েলকাম দিতে যাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এই ভাই কি করলো? এটা তো নিচে লেখা ছিল, সে পাশে কিভাবে নিয়ে আসলো? কেন নিয়ে আসলো? পাশে কেন নিছেন? পাশে নিচে ভাই এর যে আর কি টেক্সট আউটলাইন বক্সটা আছে, এই টেক্সটের সাইজের না। আমরা যে টেক্সট বক্সটা অ্যাড করি, ওটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে আমরা অ্যাড করি। ওটার মধ্যে যদি আমরা নতুন কোনো টেক্সট বড় হয়ে যায় অথবা ছোট হয়ে যায়, সেটা কিন্তু সাইডে লম্বা হয় না, নিচের দিকে চলে আসে। এজন্য আমাদের কি করতে হবে? আউটবক্সটাকে যে সাইডে কম আছে সেই সাইডে আমরা আউটবক্সের একদম বাইরের লাইনটা ক্লিক করে, লেফট ক্লিক করে ট্যাপ করে বড় করে দিব। ঠিক আছে, এটাকে মিডলে নিয়ে আসেন। আচ্ছা, আমি টানাটানি করতে চাই না, আমি ডিরেক্টলি মিডলে আনতে চাই। সিলেক্ট করে দেখুন। ও ডিরেক্টলি এখান থেকে সিলেক্ট করে এখানে আছে, আমি ওর ধরে টানতে পারবো না। এখন আপনি মিডলে আনবো কিভাবে? কেউ আছেন যে এটাকে মিডলে আনতে চাই? আচ্ছা, এইখানে এই যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন? এই যে অপশনগুলো আছে, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কোন জায়গার মিডলে আসবে? এটা দিয়ে টেক্সটের মিডলে আসবে। টেক্সটের মিডল আসবে। আচ্ছা, এটা দিয়ে মিডলে আনার পরে আমাদের যদি এভাবে মুভমেন্ট গুলো করি, তাহলে কিছু লাইন দেখতে পারতেছি, কিছু লাইন জাগতেছে। এখন আমি যদি এটাকে এখানে রাখি, ভালো লাগে? না, তাহলে আমরা এটা মিডলে রাখবো। মিডলে রাখার সময় দেখতে হবে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কোন বরাবর আছে। এখন এটা মিডলে আছে, তাই না? মিডলে নেওয়ার পরে আমার সাইডে তো একটু ডিজাইন আছে, আমাদের সাইডে রাখা লাগবে। আমরা মিডলে উপর নিচের মধ্যে আনার পরে আমরা একটু লেফট সাইডে সরাই দিতে পারি। লেফট সাইডে সরাইলাম কি দিয়ে? আমরা এখানে রাখলাম। ঠিক আছে। পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইডে আপনি যদি ওয়েলকাম রাখেন, সেটা দেখতে কেমন লাগে দেখি। এই যে নিচে একটা অপশন আছে দেখছেন, প্রজেক্টর ভিউর। এই যে দেখতে এরকম লাগতেছে। এখন আমি চাচ্ছি না শুরুতে কাউকে ওয়েলকাম দিতে, একটু সারপ্রাইজ দিতে চাই। ওকে, আমি সারপ্রাইজ দিতে চাই। তাহলে সারপ্রাইজ দিতে গেলে আমার কি করতে হবে? পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। স্যারের কেন বাসন স্যারকে ডাকতো। তোমার স্যারেরা হচ্ছে না কেন? ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে। আমরা শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ আনি, নিউ স্লাইড নিয়ে আসলাম, এটার কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, কালার চেঞ্জ করতে কি করব? এটা আমি সাদা রাখতে চাই, সাদা রাখতে চাই। হ্যাঁ, মনে নেই। আচ্ছা, এটাকে আমি সাদা করতে চাই আবার। জি, স্লাইড নিয়েছি, এখন এটাকে সাদা করব, কোনো ডিজাইন থাকবে না। ওকে, লেআউটে গেলাম। লেআউটে গিয়ে কিন্তু এখন সব ওই ডিজাইনগুলো আছে। তাহলে আমরা যাইতে হবে সেই ডিজাইনে গিয়ে
ব্ল্যাঙ্কটা কই? এখানে ক্লিক করুন শেষে দেখতে পাবেন নিউ পেজ নিলে হয়ে যাবে। নিউ পেজটা কোন তো ভাই নিউ থেকে নিয়ে ব্ল্যাঙ্ক পেজ নিলে হবে না? তোর কত মিনিট ডিলিট হয়ে যায়? হ্যাঁ না তোমার বলি। তো এখানে ডাবল ক্লিক করে শেষ হয়ে যাচ্ছে। সাজিদ ডিলিট হয়ে যায়? সেভ হয় না? এখানে এবার এখানে রাইট ক্লিক করে আচ্ছা আমি কিন্তু উইন্ডোজ ইউজার না, এজন্য একটু মাঝে মধ্যে বিগড়ে যাচ্ছে। এখানে আসেন জি আসলাম। মানে এই সাইডে কোন সেকশনে আসেন হ্যাঁ রাইট ক্লিক করে আপনি দেখতে পাবেন লেআউটের ভিতরে ব্ল্যাঙ্ক এখানে নয় এখানে সরাসরি এর উপরে আসেন ফুল কাজ করবেন যেখানে উপরে আসেন এখানে আসলাম, রাইট ক্লিক করেন ক্লিক করলাম, লেআউট ভাই ফরম্যাট ব্ল্যাঙ্ক। আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যান তো ভাই ভাই ফাইল থেকে ওই পাশ Format থেকে background তো এ ব্ল্যাঙ্কে আসা যায়। দেখেন তো ওখান থেকে হইতে পারে সলিড কালার দিয়ে দেন কালারফুল হাত হচ্ছে আচ্ছা এখানে ডিজাইনের মধ্যে ছিল। নতুন করে তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হচ্ছে না এই ছবিটা চলে আসে। মানে চলে যাবে তো তাহলে ফাইল থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলে জি হোমে যান হোমে ফাইল ব্যাকগ্রাউন্ড এমনি কইছেন স্যার নাই, স্যার মিটিং আছে নিচে। স্যার আমি কি ভুল করলাম? মাত্র সব সাদা হয়ে গেছে। কে বলতে পারবে কি ভুল করছি? যে মাত্র এখানে ক্লিক করছিলাম, এই যে এটা কিন্তু সাদা স্লাইড ছিল, উপরে ছিল, আমি চোখে দেখিনি। আমার খেয়াল করি নাই কি করলাম? আমি কিন্তু লেফট ক্লিক করছি, সব সাদা হয়ে গেছে, সিলেক্ট সব সাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, আবার ফিরে আসছে। আমি এটাতে রাইট ক্লিক করব, এরপরে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এখন আমার এটা কেমন দেখাবে? এখন যদি আমি আমার স্লাইড অন করি, আমি প্রেজেন্টেশন দিতে সামনে আসবো। আগে আসার পরে আপনারা যে ধর্মের আছেন সেই ধর্মের শুরুতে যে অভ্যর্থনা দেয় সেটা দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মোহাম্মদ জায়েদ, ষষ্ঠ বর্গ, কম্পিউটার টেকনোলজি, সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। এটা করার পরে আমি আমার ইনফো দিয়ে দিলাম। আমি এই ব্ল্যাঙ্ক পেজটাতে কিন্তু আমার ইনফো বা ডাটা রাখতে পারি। প্রথম যে স্লাইডটা আছে সেটা আমি ইনফো বা ডাটা রাখতে পারি। এরপরে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এরপরে কি করবো আমরা? ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি একটু প্রেজেন্টেশনটা শিখিয়ে দিচ্ছি। এরপর আমি প্রেজেন্টেশন দিলাম যে আমাকে আমার প্রেজেন্টেশন আপনাকে স্বাগত। এন্ড টুডে আই এম হিয়ার ফর, আপনি যেটা নিয়ে আসতে যাচ্ছেন, যে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি আজকে এখানে এসেছি কম্পিউটার ক্লাব সম্পর্কে আলোচনা করতে, সিপিআই কম্পিউটার ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন সিপিআই কম্পিউটার ক্লাবের সিটি পলিটেকনিক ইনস্টিটিউট খুলনাতে অবস্থিত, এবং এখানে শুধুমাত্র সিটি পলিটেকনিকের স্টুডেন্টরাই সদস্য হতে পারে। এরপরে কি আসতে পারে? যে আমি ফার্স্ট ব্রিফিং দিচ্ছি যে আমাদের লোগো টোগো এইসব বিষয়, যে লোগো দিয়েছি। আমি যদি বিগিনার্স হই অথবা আমার ক্লাবের নতুন মিটিং হয়, সেক্ষেত্রে আমি বিগিনার্সের সামনে কি ইনফো দিব, যে আমার ক্লাবের লোগো এইটা কেন। আমার ক্লাবের লোগোর মধ্যে আমরা 3টা সি ইউজ করেছি। কম্পিউটার যে পিসি ডিজাইনটা দেওয়া আছে সেখানে 3টা সি, সিপিআই কে কম্পিউটার ক্লাব। ওকে, এরপরে ব্লু এবং ব্ল্যাক কালার ইউজ করার মেইন কারণ হচ্ছে ব্লু এবং ব্ল্যাক কালারটা স্ট্রেংথ বা শক্তির দিক নির্দেশনা দেয়, এজন্য আমরা এই কালারটা ইউজ করেছি। অবশ্যই যে কোনো লোগো এবং ব্যানার, লোগো স্পেশালি লোগো ডিজাইনের সময় কালার ডিজাইন সবকিছুর উপরে একটা ভিত্তি থাকে, যে আমি কেন এই কালারটা ব্যবহার করেছি, কেন এই ডিজাইনটা ব্যবহার করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি? ডিজাইনের ক্ষেত্রে আমি ডিজাইনে চলে গেছিলাম, যেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইড এটা একটা ডিজাইন, যে আমি লোগোতে এই কালার ব্যবহার করেছি কারণ এই কালারের প্রতীকী এটা, এবং ডিজাইন আমি এটা করেছি, এই ডিজাইনের ব্যাখ্যা দিব আমি। এবং এখানে দেওয়া আছে লার্ন অ্যান্ড লিড, আমরা শিখতে চাই এবং নেতৃত্ব দিতে চাই। লার্ন অ্যান্ড প্রিপেয়ার টু লিড দ্য ওয়ার্ল্ড ওয়েল, আমরা শিখতে চাই এবং পৃথিবীকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নিজেদের শাসন করতে চাই। ঠিক আছে, এরপর স্লাইডে গেলাম, ফাঁকা। আচ্ছা, এখন আমরা তো প্রত্যেকটা স্লাইডে গেলাম, কোনো স্লাইডে কোনো ট্রানজাকশন নাই, মানে একটু ভেসে আসবে, আমাদের এটা চাই, একটু ভেসে আসবে, পিছনে যাবে। ঠিক আছে, এটা আমরা এই যে
স্লাইড দেওয়ার পরে আমরা যদি পাওয়ার পয়েন্ট স্লাইড দেখি নাই, এমন কি আছে যে কখনো পাওয়ার পয়েন্ট স্লাইড দেখি নাই? কেউ প্রেজেন্টেশন দিয়েছে সেখানে স্লাইড দেখি নাই? আমরা যদি স্লাইড গুলো যদি একটার পর একটা স্লাইডে গেলাম, কোনো ট্রানজিশন আসছে যে একটু উড়ে যাবে, কাগজে পড়ে যাবে, এগুলো তো আসার কথা। ঠিক আছে, এগুলো করার জন্য আমাদের ব্যবহার করা লাগবে ট্রানজিশন। কি ব্যবহার করা লাগবে? আমি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কোনো মুভমেন্ট শো করার জন্য আমরা কি ব্যবহার করব? কি ব্যবহার করব? আচ্ছা ভাইয়া, কি ব্যবহার করব? ট্রানজিশন। ভাইয়ের নাম কি? জিহাদ। আমার নাম জায়েদ। এরপর কি বলা উচিত? নাইস টু মিট ইউ। ঠিক আছে, বসো। ভাইয়ের চুল দেখে মনে হচ্ছে যে আমার এরকম চুল ছিল, কিন্তু 5 থেকে 8 ছিল, 4 বছর চুল ছিল তখন, যখন প্রথম আসে। এরপরে বড় রাখছি, আমার একদম ছোট ছিল মেশিন দিয়ে কাটা। তবে চুলটা প্রফেশনাল স্টাইলে কাটা বেটার আই থিঙ্ক, ইঞ্জিনিয়ার হিসেবে। আর সবার কথা, চালচলন, আচরণ, নিজের শারীরিক আচরণ ভঙ্গি সবকিছুতে একজন ইঞ্জিনিয়ার ফিল আনার পরেই তুমি মনে করতে পারো তুমি ইঞ্জিনিয়ার। তুমি করে বলে ফেললাম, সরি। আপনার মনে হবে যে না, আমি এখন ইঞ্জিনিয়ার। তাহলে কিছু পারার দরকার নাই, আপনার অ্যাটিটিউড থাকবে আপনি ইঞ্জিনিয়ার, আপনার শরীরের মুভমেন্ট গুলো থাকবে আপনি ইঞ্জিনিয়ার। আমি আদৌ কিছু পারি না, আমার দেখে মনে হয় না। ঠিক আছে, আমরা এই স্লাইড গুলোতে ট্রানজিশন ব্যবহার করতে চাই, যে এই স্লাইড থেকে আমি যখন ওয়েলকাম স্লাইডে আসবো, একটু উড়ে উড়ে আসবে, অভ্যর্থনা দেবে একটু বাতাসে ভেসে ভেসে। প্রথম যে স্লাইডটা দেয়া হয়, আপনারা সব জায়গায় দেখেছেন অথবা সিনেমাতেও দেখেছেন যে একটু পর্দা সরে যায়, তাই তো? ওটা একটু অভ্যর্থনা দিলে ভালো লাগে। ঠিক আছে, এখানে কার্টেন্স নামে একটা স্লাইড আছে, এই ট্রানজিশন আছে। এটা ব্যবহার করলে আমরা এই স্টাইলটা পাই। ইজ ইট লুকিং গুড? এটা কি দেখতে ভালো লাগছে? লাগছে না? আচ্ছা, তাহলে কি এই ট্রানজিশন দেব? এটা না, এটা হলো, এটা আচ্ছা। ট্রানজিশনের কিন্তু কোনো ইফেক্ট আছে। এই ট্রানজিশন গুলোই কোনো মুভি বা যে কোনো স্লাইড বা প্রেজেন্টেশনের জন্য শুরুতে যে পর্দা উন্মোচন বোঝায় সেই ইঙ্গিত করে। তাহলে আমরা এটা ওয়েলকাম, এটা দিলেই ভালো লাগবে। আমরা চেক আউট করি। লুকিং গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এভাবে আমি পরেরটা তো আমরা ট্রানজিশন অ্যাড করব। যেহেতু আমরা এটাতে ওপেনিং দিলাম, তাহলে এটাতে আমরা একটু ক্রাশ টাইপ কিছু দিতে পারি, যে আমি আসলে কি আলোচনা করতে যাচ্ছি সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের সিটি কম্পিউটার ক্লাব হিসেবে। তাহলে এটা আমরা একটু স্পেশাল কিছু দিতে পারি, ক্রাশটা দিতে পারি। এটা 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 অ্যাড করতে পারি, একটু প্রফেশনাল লাগে। তাহলে এখন আসলাম যে এখানে আমার ইন্ট্রো দেওয়া আছে, এই প্রেজেন্টেশন দিচ্ছি। ওকে, আমার নাম কল করা হলো। আমার নাম কল করার সময় যদি আমি আস্তে আস্তে আমার স্লাইডটা ওপেন হয়ে যায়, তাহলে ভালো লাগবে? যে প্রেজেন্টেশন দিবে সেই যদি এখন মতো স্টেজে না আসে, আর তার স্লাইড অন করার পরে যদি এখানে ওয়েলকাম লেখা উঠে, তাহলে হবে? এজন্য আমরা কি করলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, অথবা আমরা এখানে আমাদের ইনফোগুলো দিতে পারি। একটা ছবি, আব্দুল মোহাম্মদ জায়েদ, প্রেসিডেন্ট অথবা যা দেই, কম্পিউটার ক্লাব। ওকে, ঠিক আছে। এরপরে আজকের প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। ঠিক আছে, এরপরে কি করবো? এরপরে কি বলবো? এরপরে কি বলা যায় প্রেজেন্টেশনের ক্ষেত্রে? আমার পরিচয় দিলাম, আপনাদেরকে স্বাগতম জানালাম। স্যার কই? স্যারের সাথে থাকো, নাহলে আসবেন।
তার সাথে সাথে থাকবে। আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এখানে প্রেজেন্টেশন দিতে দাঁড়িয়েছি। আমাদের সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একটি ক্লাব রয়েছে, সিপিআই কে কম্পিউটার ক্লাব। আমরা সেই ক্লাব সম্পর্কে বিস্তারিত বলতে চাই। আপনারা অনুমতি দিলে আমি আমার প্রেজেন্টেশন শুরু করতে পারি। অনুমতি দিয়েছেন? ঠিক আছে। অনুমতি নেওয়াটা, আপনি যদি এটা প্রেজেন্টেশন কোনো একটা কম্পিটিশনে যান, সেখানে অনুমতি নেওয়াটা একটা মার্কিং এ যোগ হবে। হ্যাঁ, আপনি অনুমতি নিয়েছেন। আরে খাইছে তো, এটা আমাকে ব্যাপক সম্মান করে। আচ্ছা, আমার আজকে আলোচনার বিষয় সিপিআই কে কম্পিউটার ক্লাব।